বড়দিনের মরশুমে বিভিন্ন দেশ বিদেশের সাথে সেজে উঠেছে আমাদের কলকাতাও। সেন্ট টেরেসা চার্চও স্বমহিমায় আলোকিত, উজ্জ্বল হয়ে উঠেছে। 24 তারিখ সেন্ট টেরেসা চার্চে প্রচুর জনসমাগম হয়েছিল। মানুষজন উপস্থিত হয়েছিলেন যীশু খ্রিস্টের আরাধনার জন্য। সেই পবিত্র সময়, সেই পবিত্র মুহূর্ত, সেই সুন্দর ক্ষণ আজ এখানে তুলে ধরলাম। সেন্ট টেরেসার চার্চে প্রভু যিশুর জন্মদিবস উপলক্ষে রাতের যে সুন্দর অনুষ্ঠান হয়েছিল, তাতে বহু জনসমাগম হয়েছিল। সবাই অত্যন্ত ভক্তি সহকারে সেই অনুষ্ঠান উপলব্ধি করলেন, অ্যাটেন্ড করলেন, যিশুর কাছে প্রার্থনা করলেন। ফাদার সুব্রত বৈদ্য ও চার্চের সবাই ভারী সুন্দরভাবে সেই জন্মদিন অনুষ্ঠান পালন করলেন। এক সুন্দর মায়াময় স্বর্গীয় শান্তির পরিবেশে ভরে উঠেছিল সেন্ট টেরেসা চার্চ। বিশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান। আজকে একটা পবিত্র বিশেষ দিনে আপনি সবাইকে কি বার্তা দেবেন? আমি ওখানে প্রার্থনা ঘরে বসে শুনেছি, তবু আপনার থেকে শুনতে চাই। আজ এই শুভ বড়দিনে আমরা বিশেষ করে ঈশ্বরের পুত্র যীশু খ্রিস্টের জন্মদিনে আমরা পালন করি। আর তিনি যে এই পৃথিবীতে এসেছিলেন প্রতিটি মানুষকে শান্তির বার্তা শোনাতে, আর সেই শান্তির বার্তা হিসাবে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। আজ এই খ্রিস্টজাগের মাধ্যমে আমরা সবার জন্য প্রার্থনা করি, প্রত্যেকটি ধর্ম ব্যক্তিদের জন্য প্রার্থনা করি, যাতে আমরা সবাই যেন এই বড়দিনে ঈশ্বরের বাণী নিয়ে চলতে পারি। যে বাণী তিনি বলেছেন, যেমন আমাদের স্বামী বিবেকানন্দ বলে গেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বাণী আমরা যেন একে অপরকে শোনাতে পারি, ঈশ্বরের ভালোবাসা যেন আমরা সবাইকে শোনাতে পারি। আর প্রভু খ্রিস্ট যে এই পৃথিবীতে এসেছিলেন, যে তিনি জন্মগ্রহণ করেছিলেন, যে তিনি মানব মুক্তিদাতা হিসাবে এই পৃথিবীতে এসেছেন, তিনি মানুষের ঘরে জন্মগ্রহণ করে মানুষের মতো জীবনযাত্রা করে এবং নতুন ভাবে জীবনযাত্রা দেখে গেছেন যে কিভাবে মানুষও মানুষকে ভালোবাসা যায়, একে অপরকে সেবা করা যায় এবং সেবার মাধ্যমে নতুন পবিত্র স্থান পাওয়া যায়। তাই আসুন, আজকে যখন আমরা সেই ঈশ্বরের জন্ম পালন করছি, আমরাও একে অপরের জন্য প্রার্থনা করি, একে অপরের কাছে হাত বাড়িয়ে দিই, যেন সেই শান্তির বার্তা আমরা শোনাতে পারি। যে শান্তি যেন পৃথিবীতে, পরিবারে, সমাজে যেন একে মানুষের প্রতি সেই সহানুভূতি থাকে, মানুষের প্রতি ভালোবাসা থাকে এবং সুন্দরভাবে একে অপরকে এগিয়ে যেতে পারে, সাহায্য করতে পারে এবং একে অপরের যেন ঈশ্বরের বাণী নিয়ে গ্রহণ করতে পারি। ধর্ম ভেদাভেদ না মেনে যেন একে অপরের সঙ্গে নতুন ভাই বোনের মতো নিয়ে চলতে পারি এবং সমস্ত ভাবে একসঙ্গে কাজ করতে পারি। এই জন্য আমরা শান্তির বার্তা হিসাবে এইটুকু দিতে চাই আজকে এই বড়দিন হিসাবে।